এইবার ফেরাউন টের পাইছে যে নবী তো আমার নাই, এখন সাফাবাজি করে যে কদিন পয়সা থাকা, কথা কয় না। কারণ মানুষের পুঁজি যখন শেষ হয়ে যায় তখন একটা পুঁজি ব্যবহার করে, তার নাম হলো সাফা। কথা কয় না। এটার নাম কি? সাফা। এটা নিয়ে পয়সা থাকা যায়। আর ফেরাউন পাহাড়ের উপর উঠে বক্তব্য দিছে, আনা রাব্বুকুমুল আলা। কোরআনে হাকিম বলে ফেরাউনের বক্তব্য আল্লাহ রেকর্ড করে দিলেন। ফেরাউনে কয় আমি সবচেয়ে বড় খোদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করলেন, আর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কয়, ফেরাউন যে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, জিবরাইল তো মনে রাখবি এই বক্তব্যের কারণে ফেরাউনকে অনেক বড় খেসারত দেওয়া লাগবে। কারণ আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ফেরাউন বক্তব্য দেওয়ার পরে হামান ডাক দিয়ে বক্তব্য দিলেন, আপনার এই খোদাই তো কেউ যদি না মানে। ফেরাউন ডাক দেখো আর একটা বক্তব্য দেওয়া আছে, দেখ আমার আইন মানবে যারা, আমার আইন মাইনা শান্তি পাবে তারা, আর আমার কথার বিরুদ্ধাচরণ করবে যারা জেলখানায় যাবে তারা। আজকেও সারা পৃথিবীর ভিতরে ফেরাউনে পড়ে গেছে। ফেরাউনের কথা মানলে চাকরি পাওয়া যায়, ফেরাউনের কথা মানলে টাকা পাওয়া যায়, ফেরাউনের কথা মানে না যারা জেলখানার ভাত খায় তারা। তবে পার্থক্য হলো আগের জামানার ফেরাউন ছিল পুরুষ, এখন মহিলা ফেরাউনও আছে। নাই? একটা ফেরাউনের নাম হলো ওয়াং সাং সুচি। এটার নাম কি? কই? মায়ানমার। এটা বক্তব্য দিছে, আমার কথা মানবি যারা মায়ানমারে থাকবি তারা, আমার আইন না মানলেই রোহিঙ্গা হয়ে বাংলাদেশে যাইবা। ফেরাউনের বক্তব্য লোকে মিল আছে? নাই, মিল নাই। তাহলে ফেরাউন মরে গেছে, আজও ফেরাউন নাই। ফেরাউন বক্তব্য দিল, হামান বক্তব্য গোটা এলাকার ভিতরে ছড়ায় দেওয়ার বলে আমাদের বাহাদুর আইন করে দিছে, খোদার আইন মানবে যারা শান্তি পাবে তারা, আর মানবে না যারা থাকবে কোথায়? মুসলমানরা গিয়ে পয়গম্বরের সামনে দূর চলে গেল, আল্লাহর পয়গম্বর আমরা তো পাকড়াও হয়ে গেলাম। ফেরাউন বক্তব্য দিয়ে ফেলছে, যেখানে পাওয়া যাবে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যাবে, কোনো অপরাধ না থাকলেও অ্যারেস্ট করা হবে। ওগো আল্লাহর পয়গম্বর বাঁচার একটা বুদ্ধি বের করেন। আল্লাহর পয়গম্বর বলে, শোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর দুনিয়া অনেক লম্বা, লাগবে না ফেরাউনের দেশে থাকা, চলো অন্য দেশে চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তার দলবল নিয়ে, তার উম্মত নিয়ে রওনা হলেন, চলে গেলেন বাহারে কুলজুমের কাছে। অনেক বক্তা দেখে বয়ান করে কয় নীল নদ, জি না, হাদিসে নাই, তাফসিরে কিতাবেও না আছে। বাহারে কুলজুম, নীল নদ ছোট্ট একটা নদীর নাম, আর বাহারে কুলজুম একটা দরিয়ার নাম, সাগর, লোহিত সাগর। সবাই চলে গেছে, পয়গম্বর উম্মত নিয়ে কাছাকাছি গেছেন। আমি আপনাকে বুঝাইতেছি যে বান্দার প্রতি আল্লাহর দরদটা কেমন, আর ওই দরদ অনুযায়ী বান্দা যদি আল্লাহর হক আদায় করে দেয়, বদলা কে দিবেন? আল্লাহ দান করবেন। মুসলমান খুব গভীর মনোযোগ। ফেরাউন তার দলবল নিয়ে বনি ইসরায়েল উম্মতদেরকে তাড়া করলেন। আল্লাহর পয়গম্বর তার উম্মত নিয়ে লোহিত সাগরের কিনারে থমকে দাঁড়ায় গেলেন। পয়গম্বর উম্মতেরা বলে, ইন্না লামুদরাকুন, ও আল্লাহর পয়গম্বর আমরা পাকড়াও হয়ে গেলাম। পিছনে দেখেন ফেরাউনের দলবল চলে আসছে, সামনে লোহিত সাগর, নির্ঘাত মরে যাব, বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহর পয়গম্বর বলে, শোনো ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবেন। পয়গম্বরের ভরসা কার উপরে? আর আগের হাদিস মনে আছে, আল্লাহর উপর ভরসা করে যারা, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার পয়গম্বরের ভরসা আমি আল্লাহর উপরে, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বরের হাতের ভিতরে লাঠি, জলদি করে যা, পয়গম্বরকে বল পয়গম্বর লাঠি সাগরের ভিতরে মারবে, আমি আল্লাহ পয়গম্বর সহ তার গোটা উম্মতকে বাঁচায় দেওয়ার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। লাঠি মারলেন, রাস্তা হয়ে গেল 12টা। কয়টা? দরকার ছিল একটা, আল্লাহ বানাই দিয়েছে কয়টা? আল্লাহর সাহায্য এমনই হয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা ময়দানে থাকো আর ধৈর্য ধারণ করো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে বাঁচায় দেন? রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ রাব্বুল আমিন রাস্তা বানায় দিলেন 12টা। বনি ইসরাইল সহ উম্মতরা পার হয়ে ওই পারে চলে গেলেন। উম্মত নিয়ে যখন বনি ইসরাইল নিয়ে আল্লাহর পয়গম্বর পার হয়ে গেলেন, ফেরাউন তার দলবল চলে আসছে সাগরের কিনারায়। আসার পরে হামানকে বলে, হামান জলদি করে যা, ওই যে দেখ সাগরের ওই পারে দেখা যায় উম্মত সহ নবী পার হয়ে গেছে, দৌড়ে নিয়ে আয়। হামান ডাক দিয়ে বলে, নেতা আমি গতকাল সন্ধ্যায় এখানে এসেছিলাম, সাগর পারে ঘুরতে এসে সন্ধ্যার পরে দেখলাম এখানে কোনো রাস্তাঘাট ছিল
ছিল না, এখন রাস্তা আসলো কোথ থেকে? ফিরআউন ডাক দিয়ে কয় বেটা চিন্তার কোনো কারণ নাই, রাস্তা কয়টা গুনছস? কয় 12টা। হামান কয় 12টা রাস্তা পাইছি 12টা। ফিরআউন ডাক দিয়ে কয় শোন, টেনশন করবি না, 6টা রাস্তা আমার আব্বাই বানাইছে আর 6টা রাস্তা আমি বানাইছি। একটা গান মুখস্থ, বাপের গান আর নিজের গান, বোঝে না কথা, বোঝে না? বাপের গান আর ফিরআউন ডাক দিয়ে কয় 6টা রাস্তা আমার আব্বাই বানাইছে আর 6টা রাস্তা আমি বানাইছি, তাড়াতাড়ি যা। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বল, ওর কোন বাপ রাস্তা বানাইছে যাইতো ক। বুঝতেছেন কথা, বুঝতেছেন? হামান তো বাজান টের পাইছে। অনেক সময় দেখবেন মন্ত্রীরাও দেখবেন সরকারের চাইতে বেশি চালাক হয়, বুঝেন নাই? এখন হামান ডাক দিয়ে কয় সরকার বাহাদুর একটু জায়গা দেন, আমি বাড়ি থেকে একটু ঘুরে আসি। হামান ডাক দিয়ে কয় ওগো আমাদের সরকার, আমি একটু পরে চলে আসতেছি। হামানে বাড়ি যাওয়ার মারে ডাক দিয়ে কয়, ওগো মা, আমার চাইতে তোমার বয়স অনেক বেশি, ওই যে আমার আগে তোমার জন্ম দুনিয়ার ভিতরে ফিরআউনের বাবারও তুমি দেখছো, ফিরআউনের দাদারও তুমি দেখছো, ফিরআউনরও তুমি দেখছো। ওগো মা, বাহিরে কুলজুমের ভিতরে 12টা রাস্তা, ফিরআউনের কাছে 6টা রাস্তা তার আব্বাই বানাইছে আর 6টা রাস্তা নাকি ফিরআউন বানাইছে। ওগো মা, আমাদের কি বলে রাস্তা পড়াও, এখন তুমি কি বলো? হামানে মা লাভ দিয়ে ডাক দিয়ে কয়, বাবা সর্বনাশ, যাইস না, ফিরআউনের কথা মানিস না। ওর বাবাও মিথ্যা কথা কইছে, ও নিজেও মিথ্যা কথা কয়। ওর বাবাও মিথ্যা কথা কইছে, ও নিজেও মিথ্যা কথা কয়। এখন হামানে সুন্দর করে মাথার ভিতরে টুপি লাগায়, আর একটা জুব্বা, আর একটা পাতলা কম্বল ফাটাইয়া জুব্বা বানায়, গাছের একটা ডাল ভেঙে লাঠি বানায়। হামানে মা ডাক দেখে, কিরে বাবা, তুই না মুসলমানের পোশাক পরলি কেন? হামান ডাক দেখো, মা তুমি বোঝো না, গতকাল রাস্তা ছিল না, একটু পরে আবার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। রাস্তা যখন ফিনিশ হয়ে যাবে, সবাই যখন সুবহান খাবে, আমার গায়ে তো বনি ইসরায়েলের উম্মতের পোশাক, ফিরিস্তারা মনে করবে আমিও মনে হয় বনি ইসরায়েলের উম্মত। সবাই পার হইছে, একটা পার হওয়ার বাকি আছে, আমারে সুবাইতো না। কত বড় শয়তান, চিন্তা করছেন? মানে বিপদ যেখানে, জিনা বিপদ যেখানে, হুজুরদের পোশাক পরে সেখানে, কিন্তু বিপদ গেলে আর হুজুরের কথা আর মনে থাকে না। মানে বিশ্বাস করে কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে না। কেমন বিশ্বাস করে জানেন? 2 ফকিরে ভিক্ষা করে 5 টাকা পাইছে। কয় টাকা? 5 টাকা পায়। ভিক্ষা টাকা যখন বন্টন করে, কয় তুই নি 2 টাকা, আমি নিলাম 2 টাকা, থাকলো কত? 1 টাকা। এটা আবার টাকাটা কয়েনের টাকা, এটা বাঙাইলে তো ফাটাইলে তো চলতো না। ওখানে কয় বড়রা কয় এটা আমারে দে, আমি চিল্লাইছি বেশি। ওখানে ছোট টাকা আমি তাল না দিলে তোর চিল্লা নিয়ে আইতো না, এটা আমারই দে। 2টা মারামারি বাজাইছে। ওখানে মেম্বার সব চলে গেছে। মেম্বারে কয় চিল্লাসকে কি হয়েছে? কয় আমরা কানা মানুষ ভিক্ষা করে 5 টাকা পাইছি, 2 টাকা 4 টাকা নিলাম, 1 টাকা দিয়ে মারামারি বাজছে। ওখানে মেম্বার সাহেব কয় মারামারি করিস না, তোরা কানা মানুষ, দে 5 টাকা আমারে দে। মেম্বারে 5 টাকা নিয়ে নিজের পকেট থেকে আর 1 টাকা ভরে দিছে। এখন কয় টাকা হয়েছে? 6 টাকা। কয় তুই নে 3 টাকা, ওইটারে দে 3 টাকা। নিচে দুজন 3 টাকা করে 6 টাকা নিছে। এই কানা 2টা বাজারে যাইয়া চায়ের দোকানদাররে কয় ভিক্ষা করে 5 টাকা পাইছিলাম, মেম্বারে টাকা ভাগ করে দিছে, আমারে দিছে 3 টাকা, ওরে দিছে 3 টাকা। ভাই একটু হিসাব করে দেখো তো মেম্বার কয় টাকা মেরে দিল? আচ্ছা, মেম্বারে মাইরে দিছে না নিজের পকেট থেকে দিছে? কিন্তু এইবারের আত্মবিশ্বাস, কানার আত্মবিশ্বাস খারাপ, কথা কয় না? এই মেম্বারের প্রতি কানার আত্মবিশ্বাস খারাপ হওয়ার কারণে ওরা গিয়ে ফয়সালা আছে যে মেম্বারে কয় টাকা মাইরা দিল, মনে প্রাণে বিশ্বাস নাই। এরকম কানা বহুত আছে, বিপদে বললে হুজুর পছন্দ করে, হুজুর গিয়ে লাগাই এত কিছু হুজুরে দিল, দোয়া করলো, নামাজ পড়ায় দিল, ঈদের নামাজ পড়ায় দিল, বাপ মা বলে জানাজা পড়ায় দিল, বিয়ে শাদী পড়ায় দিল, ছেলের বিয়ে পড়ায় দিল, তালাক দিলে ফতোয়া দিয়ে দিল, এত কিছু দেওয়ার পরও হুজুর মনে মেরে গেছে। ওই যে কানার মতো, বোঝেন কথা? দেখতো মেম্বার কয় টাকা মারলো, মানে ওরা দৃষ্টিভঙ্গি খারাপ। দৃষ্টিভঙ্গি কি? মুসলমান খুব গভীর মনোযোগ। হামানে সুন্দর করে লেবাস পোশাক পরে ফিরআউনের সামনে যখন দাঁড়ায় গেছে, ফিরআউন ডাক দিয়ে কয় তুই মুসলমানের পোশাক পরলি কেন? হামান ডাক দিয়ে কয় তাহলে এখন কি খুলে ফেলবো? ফিরআউন ডাক দিয়ে কয় না, তুই আগে যাবি না, তুই সবার পেছনে থাক। হামানকে আমি তো পিছিয়ে থাকবার চাই। ফিরআউন আগে গেছে, সব গেছে। সংক্ষিপ্ত আকারে শোনাই, রাস্তা নষ্ট হয়ে গেছে। কারণ রাস্তা কে বানাইছে? ফিরআউনের বাপে বানায় নাই, ফিরআউন নিজেও। কে বানাইছেন? যে আল্লাহ বানাইছেন। আল্লাহর হুকুমে যখন নষ্ট হয়ে গেল, ফিরআউন এবার সুবান খায়। সুবান খাইতে 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 পেটটা ফুলে গেছে, ফটকা মাছের মতো, মানে টেপা মাছ। চোখ যখন উপর দিকে উঠে গেছে, ফিরআউন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে কয় শোনো, ফিরআউনকে এতবার সুবহানের পরে কতবার মাপ চাইলো, ফিরআউনের মাপ চাওয়ার ধরন ভালো ছিল না। ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহ আমার বান্দার প্রতি এত দয়াশীল। ফিরআউন যদি একবার আকাশের দিকে তাকায়া বলতো, ওগো আল্লাহ ভুল করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও, আমার হক যদি ফিরআউন যদি
আদায় করে দিত, আমি আল্লাহর কাছে ফেরাউনও যদি মাপ চাইতো, ওর এত বড় বেয়াদবি করার পরও আমি আল্লাহ ফেরাউনের সব গুনাহ মাফ করে দিতাম। কেমন দরদ বুঝেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমার সাথে যদি তোমরা দেখা করতে চাও, আমার হক আমার পাওনা আগে বুঝিয়ে দাও। যদি তোমরা আমার পাওনা বুঝিয়ে দিতে পারো, আমি আল্লাহ তোমাদের পাওনা বুঝিয়ে দিব। আমার কাছে তোমরা কি পাও? ইবাদত করে আমার হক তোমরা আদায় করে দিলা, আর দিলা তোমাদের পাওনা জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। গভীর মনোযোগ। যার যত আমল সুন্দর তার বদলা আল্লাহর কাছেও তত সুন্দর। তবে মনে রাখবেন, আল্লাহ কিন্তু চেহারা দেখে না। আপনি ভাবতেছেন লম্বা চূড়া জুব্বা পাই জুব্বা পড়ে লম্বা চূড়া পাখিটা লাগে বাপ ধরে ঘুরে বেড়াবেন দরবেশ, এগুলো টাইম নেই। আল্লাহ এত কিছু দেখে না, ভিতরে অন্তরটা আল্লাহ দেখে। মনে রাখবেন, খাদ্যে ভেজাল দেন না, ওজনে কম দেন না, সুদ খান না, এরকম গাঞ্জা খান না, এরপরে মদের ব্যবসা করেন না, কোনো কিছু করেন না, কিন্তু লিবাস পোশাকটা এখনো সুন্দর হয় নাই, এরপরও লোকটার দাম আল্লাহর কাছে আছে না নাই? আবার দেখবেন জুব্বা আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, আকামও করে, মানে ট্যাবলেটের ব্যবসা করে, হ্যাঁ করে না পোলায় করে, এরকম দরবেশ মনে হয় নাই? পোলায় গান্ধার ব্যবসা করে, বাপের তসবিহ নিয়ে মসজিদে বসে থাকে, নাই? আছে? হ্যাঁ, গান্ধার ব্যবসা করে সিনার কল যায় না, বাপেরে খাওয়ায়, বাপে সুন্দর করে খায় আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ কলমা করতেছে। হায় 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 হায়, ওইব নি? ওইব? আল্লাহ চেহারা দেখে না। চেহারা দেখে যদি আল্লাহ বদলা দিতেন, তাহলে বেলালের মতো কালো মানুষ আল্লাহর কাছে কিছুই পাইতো না। এজন্য বোঝা যায় আল্লাহ কি দেখে, ভিতরের অন্তরটা দেখেন। কি দেখেন বলেন তো? কি দেখেন? অন্তর দেখেন। একজন তাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সারা জীবন যতদিন বেঁচে ছিলেন কোরআন দিয়ে কথা বলতেন, তাছাড়া কথাই বলতেন না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মারা গেলেন, তদানীন্তন সময়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের আমলে একজন বড় মাপের আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াইতেছে। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার আমল সুন্দর, এইজন্য মনে হয় আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে। এই টাইমে আব্দুল্লাহ ইবনে মুবারক কান্দেন আর বলে, আরে বাবা, আল্লাহ আমারে যে জান্নাত দিয়েছে, আমার জান্নাতের পাশেই আরেকটা জান্নাত আছে, ওটা একটা কামারের জান্নাত, আমার চাইতে তার জান্নাতটা অনেক দামি জান্নাত। সুবহানাল্লাহ। কার জান্নাত? কার ওইটা? কামার। কামার কি করে বুঝেন তো? আমি তো আপনাদের এলাকায় বুঝতেছেন, এ দাও পাসুন খুনতা যেটা বানাই, আর আমরা তো মনে করছি টুপিওয়ালা হুজুর আমরা জান্নাত কিনে নিয়ে ফেলাইছে। না, আমার আপনার আমলও যদি সুন্দর হয়, আমি কোথায় থাকলাম, কি করলাম, এটা দেখার দরকার নেই। আমার অন্তর যদি আল্লাহ পছন্দ করে ফেলে, আমি হই না একদম নিম্নমানের, বদলা কে দিবেন? দেখেন, একজন কামার, তার জান্নাত ওই আল্লাহর ওলির চাইতে বড় জান্নাত। জিজ্ঞাসা করলেন যে কেন কামারের জান্নাত এত সুন্দর হলো? আমি জানি না, কামারের বউ বেঁচে আছে, তারা জিগাও। সকালবেলা আল্লাহর ওলি চলে গেলেন কামারের বাড়িতে, ওর বউরে জিগায়, আচ্ছা আপনার স্বামী কি আমল করতেন যে আমল দিয়ে জান্নাতে যাইতে পারে? গ্রামগঞ্জের সরল সোজা মহিলা, আমল টামল তারা বোঝে না। আমল কি জিনিস বাবা আমি বুঝি না। তবে গ্রামগঞ্জের মানুষ কিন্তু অনেক সহজ সরল হয়, জিগাইবেন একটা কইবো আর একটা, মানে হ্যাঁ বুঝছে অন্যরা, এরকম কিছু আছে না নেই? এরকম এক গ্রামের সহজ সরল মানুষ গেছে ডাক্তারের কাছে, যে ডাক্তার আমার পেটে ব্যথা। এখন পেটে ব্যথা করলে তো ডাক্তার আগে জিগাইব পায়খানা কেমন, জিগাইব না? গ্রামের মানুষ তো ডাক্তারে জিজ্ঞেস, আচ্ছা আপনার পেটে ব্যথা পায়খানা কেমন? এখন গ্রামের মানুষ হওয়ার কারণে বাবা গরিব মানুষের পায়খানা কি হইব বাবা, কলার পাতা দিয়ে কোন রকম কাম সারি। আচ্ছা ডাক্তারে যা জিজ্ঞেসে হ্যাঁ বুঝছে, তা বুঝে নাই গ্রামের তো। আবার ডাক্তারে জিজ্ঞেসে, আচ্ছা ডাক্তারও কিন্তু হ্যাঁ বুঝতেছে না ভালো করে, আবার জিজ্ঞেসে, আচ্ছা পায়খানার সাথে কি আম পড়ে? কারণ এই গ্রামে কয় জ্বর তো বানাইলে পড়ে, নাহলে পড়ে না। আচ্ছা ডাক্তারে যা জিজ্ঞেসে হ্যাঁ কি তা বুঝতেছে? সহজ সরল মানুষ। ওই আল্লাহর ওলি হয়ে জিজ্ঞাসা যে এমন কিছু আমলের কথা বলেন যেটা দিয়ে সে জান্নাত পাইতে পারে। বিবি সাহেব জানে না। এবার হুজুরে ভালো করে বুঝে কয়, আপনার স্বামীর ভালো ভালো আমল কি ছিল, কি কাজ করতো, এটা আমরা বলেন। মহিলা কান্দেন আর বলে, গো আল্লাহর ওলি, আমরা গরিব মানুষ, আমার স্বামী প্রতিদিন দাও বাসন খন্তা বানায়, এই আরবের লো হাওয়া হওয়ার কারণে দিনের বেলা চুলা জ্বালাইতে পারে না, হাউদাও টানতে পারে না, উত্তপ্ত হওয়ার কারণে আমার স্বামী প্রতিদিন রাত যখন ঘনে আসতো, রাত যখন গভীর হয়ে যাইতো, হাউদা টাইনা লোহা পিটাইয়া দাওয়ার খন্তা বানাইতো। কিন্তু বাড়ি আসার পর আমি জিজ্ঞাসা করতাম, ওগো আমার স্বামী, জামাগুলা ভিজে গেল কেন? এই জামা কি ঘামের কারণে ভিজে গেছে? তখন আমার স্বামী কাঁদতেন আর বলতেন, এ বিবি শোনো, এই জামাগুলা আমার ঘামে ভিজে নাই, এই জামাগুলা আমার চোখের পানিতে ভিজে গেছে। চোখের পানিতে জামা ভিজে কেমন? কামার তখন তার বউরে জিজ্ঞাসা করতো আর বলতো, শোন, ওই যে দেখ পাশের বাড়িতে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, আমি রাত গভীর হওয়ার পরে হাউদা টাইনা যখন আমি লোহা পিটে যখন দাওয়ার খন্তা বানাই, রাত যখন গভীর হয় আমি দেখি জ্যোৎস্না রাত হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক
তার ঘরের ছাদের উপরে বসে বসে কোরআন তেলাওয়াত করে, নামাজের ভিতরে দাঁড়ায় যায়। তার নামাজের দৃশ্য দেখে আমি কাঁদি আর বলি, ওগো মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারককে বাড়ি দিলা, আব্দুল্লাহ ইবনে মুবারককে অনেক টাকা পয়সা দিলা, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার ইবাদত করে, আমারে কামার না বানাইয়া টাকা পয়সা দান করলে আমিও তোমার ইবাদত করতাম। ওগো আল্লাহ, আমার গুনার কারণে তুমি আমারে সাজা দিও না। আল্লাহ, আমি তোমারে বড় ভয় পাই, তবে আমি কামার লোহা পিটে দাওয়ার খন্তা বানাই। ওগো মালিক, আমার ভরসা তোমার উপরে, তুমি না বাঁচাইলে আমার বাঁচার মতো কোনো যোগ্যতা নাই। ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক তার আমল দিয়ে জান্নাত পাবে। ওগো আল্লাহ, তোমার দয়ায় তুমি আমারে জান্নাত দিয়ে দিও। এরকম আবেগে কাঁদতেন আর চোখের পানি দিয়ে জামাগুলা ভিজিয়ে ফেলাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার জান্নাতে যাইতে কামার জান্নাত অনেক সুন্দর। আল্লাহর ওলি জিজ্ঞাসা করার পরে তার বিবি সাহেব বলেন, আমার স্বামী কাঁদতেন আর বাড়িতে চিৎকার করতেন। সকাল হওয়ার পরে বলতেন, ওগো মালিক, গরিব হওয়ার কারণে ইবাদত করতে পারি নাই, সারা রাত লোহা পিড়ে দাওয়ার খন্তা বানাইলাম। আর পক্ষান্তরে আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার ইবাদত করে তোমার ভালোবাসা অর্জন করে ফেলছে, তোমার হক তোমারে বুঝায় দিল। ওগো মালিক, আমি পারি নাই। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সব বান্দারে তুমি নাম ধরে ধরে ডাকবা, আমল সুন্দর হওয়ার কারণে তোমার বান্দা বলে ডাক দিবা। ও আল্লাহ, আমি বড় লজ্জা পাই, হাসরের মাঠে তুমি আমারে কামার বলে ডাক দিও না। আল্লাহ, পারিনি তোমার হকটা আদায় করতে, এই যে আমার হাওদা টানি আমি হালাল উপার্জনের জন্য কাজ করে বেড়াই। ও মালিক, তুমি আমারে মাফ করে দিও। এই যে আবেগ আর ভালোবাসা, সামান্য সময় ইবাদত করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, এই ইবাদত যখন জড়িয়ে করে, আল্লাহ তুমি আমার নাজাতের ফয়সালা করে দাও। টাকা দিলে আরো অনেক ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আমিন এত বেশি খুশি হয়ে গেলেন এই অনুশোচনার কারণে, আল্লাহ রাব্বুল আমিন একজন কামারকেও দামি জান্নাতের মালিক বানাইয়া দিলেন। তাহলে আমরা ধনী হই আর গরিব হই, আল্লাহর হক যদি আমরা বুঝে দেই, তাহলে আল্লাহ আমাদেরকে বদলা 100% দিবেন। আর দুনিয়ার ভিতরে আল্লাহর হকের পরে বান্দার হক আছে কোথায়? কালামে হাকিমের বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ বান্দা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা, আমি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। এই যে আল্লাহর হক আদায় করে দেওয়ার পরে পরবর্তী অংশের ভিতরে আল্লাহ তাআলা বান্দার হক যুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হক সংক্ষিপ্ত আকারে এতটুকুনি যে যতটুকুন পারি আল্লাহর হক যে যত বেশি আদায় করবেন তার বদলা তত বেশি সুন্দর হবে। এরপরেই বান্দার হক। কার হক? বান্দার হক। তাহলে আল্লাহর পরেই আমার কাছে যে পাওনা, তারা আমার মা বাপ, তারা আমার কি মা বাপ। মা বাবার পাওনা কি? হাদিস শরীফে আছে, জিজ্ঞাসা করা হলো, হুজুর, ওগো নবীজি, আমার মা বাপ আমার কাছে কি পায়? আল্লাহ নবী বলেন, তোমার মা বাপ তোমার কাছে সুন্দর ব্যবহার পায়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আসছে, এক সাহাবী আসছে, আয়েশা বলে, হুজুর, লাকাদ আখাযা আবি মালি, ওগো নবীজি, আমার বাবা আমার মাল নিছে, আমার বাবা আমার সম্পদ নিয়ে নিছেন। আল্লাহ নবী ভাবছেন মনে হয় চিন্তাই করে রাহাজানি করে মালগুলা নিয়ে নিছেন। আল্লাহ নবীর কাছে নালিশ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতরে একজন পাঠিয়ে দিলেন, যাও এই সাহাবীর আব্বারে ধরে নিয়ে আমার সামনে দাঁড় করাও। গপ্প শুনে দিছেন হাদিস। ওই শ্লোকের বাবাকে ধরে আনা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে আমার কাছে নালিশ করলো, তুমি নাকি তোমার সন্তানের মাল নিছো। এবার বাবা ডাক দেখো, জি হুজুর, আমার ছেলেকে জিজ্ঞাসা করেন, ওর মাল নেওয়ার পরে তার মালগুলা তার কোনো খালার ভিতরে, তার কোনো ফুবুর ভিতরে আমি মালগুলা ব্যয় করি কিনা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মিয়া, তোমার মালগুলা তোমার আব্বাই নিয়ে কি করলেন? আমার ফুবুরে দেয়, আমার চাচারা দেয়, আমার ফুফাতো বোনেরা দেয়, আমার খালারা দেয়। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন, ওই সাহাবীর জামার কলার টেনে ধরলেন আর বাবার কোলের ভিতরে ঠাসা দিয়ে বসে দিয়ে কয়, আনতা ওয়া মালুকা লি আবিক। এ সাহাবী শোন, আজকের পরের থেকে আইন করে দিলাম, তুমি এবং তোমার যত মাল আছে সব মাল তোমার বাবার। সুবহানাল্লাহ। দেখেন ইসলামী আইন কি, ছেলের কোনো মাল নাই, বাপ মা বেঁচে থাকতে ছেলের কোনো মাল নাই, সব মালের মালিক কে? কথা কয় না, সবটির মালিক মা বাপ। কিন্তু আমরা মনে করি সব কার? আমার নিজেরটা তো মনে করি, বাপেরটাও বুলাইয়া বলায় দেখবেন, বাপের সুন্দর করে বুঝাইয়া বাবার সম্পদ চুরি করে বলায় লেখা আছে না নাই? চুরি করে লেখা নাই কেন? বোনের যে দেওয়া লাগবো। এরকম অনেক লোক আছে দেখবেন, মেয়ের জমিন দেয় না, সব পোলাদের নামে লিখে দিচ্ছে, মেয়েদেরকে দেয় না। মেয়েরা যখন মাল চায় মাথায় হাত দেখা তো করে দোয়া করে দিব নি, পোলারে কি দিছে, মেয়েরা কি করে দেয়, এই দোয়া তুমি পোলারে করে দাও, জানে পোলারে করে ঠ্যাঙ্গাইবা বলায়।
এজন্য পোলারে দেয় মাল আর মায়েরে দেয় দোয়া করে। শেষ বয়স যখন ইঞ্জিনে লোড টানে না, এমন টাইমে মক্কা শরীফে যায়, কাবা শরীফে গিয়ে আব্দুল আল্লাহ মাফ করে দাও, সম্পদের বন্টন ঠিক মতো করবার পারি নাই, মেয়ারে ঠকাই আইছি। শয়তানে তখন হাসে আর কয়, শয়তান এই হাজি যখন ঢেল মারে পাথর মারে, শয়তানে কয় তুই তো আমার চাইতে বড় শয়তান, তুই আমার রিলেশ কে। কারণ শয়তানের সুযোগ যখন পাইছি আমি, তুই আমার লগে করে তোর দেশে লয়ে যাস। এই জন্য দেখবেন হাজি সাহেব হজ করে আয়াও আগে যেমন অপরাধ করতো অহন ওরকমই করে, আছে না নেই? আমার সাথে হজ করছে, এখন যেই বেটা হজ করছে ওই গ্রামের এক লোক আয়াকে, হুজুর কেমন হজ করাই নিয়ে এলেন? হজ করে আয়াও আমার জমি মেরে দিছে। হজ করে আয়াও কি মেরে দিছে? বললাম কেমনে মেরে দিছে? ওই বেটা এলো হজ করে। আমি চিন্তা করলাম চাচা হজ করেছে তো ভালো কাম কি করছে, ওর পোলার লগে আমার জমিন নিয়ে বিরোধ মারামারি। পরে আমি চিন্তা করলাম ওর আব্বা ভালো জায়গা পারে এসে, আমি বলে ফেলাইছি তোর বাপ নতুন হাজি, যে ফয়সালা তোর বাপে দেয় আমি মেনে নিব। বলে ফেলাইছে অন্ত বিচার বইছে, ওর বাপে খেতে যায় আমার জমিনে 10 হাত পাওয়ায় দর পোলা এই যে ডাই। হাজি সাহেব কয় হাত নিছে? কথা কয় না, 10 হাত নিছে। এখন পোলায় বাপের কানে কানে আব্বা একবার হজ করে 10 হাত নিলে তা 3 বছর আগে হজ করলে পুরো জমিনে আমার করে যেত। এরকম হাজি আমার দেশে আছে না নাই? মনে রাখবেন, দাড়ি টুপি জুব্বা পাগড়ি লেবাসের দাম আছে কতক্ষণ, ভিতরের অন্তরটা দামি হবে যতক্ষণ। ভিতরে ভেজাল নিয়ে উপরে সাইনবোর্ড দিয়ে কোনো লাভ হবে না। এটা মুনাফিকের খাসলত। কিসের খাসলত? তবে লেবাস পোশাকের দাম নাই এটা বলি না, দাম আছে কখন? ভিতরে অন্তরটা যখন পরিষ্কার হবে যখন। তবে অন্তর যদি সুন্দর হয়, এরপরে লেবাসটাও যদি সুন্দর হয়, এই লোকটার চাইতে দামি মানুষ পৃথিবীতে আর একটাও হতে পারে না। মুসলমান খুব গভীর মনোযোগ। বান্দার কাজ হলো আল্লাহর হক বুঝিয়ে দেওয়া, আল্লাহর কাজ হলো বান্দার হক বুঝিয়ে তারে জান্নাত দিয়ে দেওয়া। শুনতেছেন আমার কথা? আল্লাহর পরেই বান্দার হক। যে যত বেশি বান্দার হক বুঝিয়ে দিবেন, আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হবেন, বান্দাও তার প্রতি তত বেশি খুশি হবেন। 2 নম্বর হলো আমরা মা বাবার হক বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। মা বাবার হক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ বান্দা, তোর মা বাবার হক কি শুনে রাখো। তোমার মা বাবার হক হলো, তোমার মা বাপ 2 জন অথবা 2 জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার কাছে অসহায় হয়ে যখন পড়ে যায়, তোমার মা বাবার সামনে দাঁড়ায়া ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সামনে তুমি উফ শব্দটুকুন কইও না। মানে মুখ ঝাড়া দিয়ে কথা বলা, ওলা তানহারহুমা, মুখ ঝাড়া দিয়ে, নাক ঝাড়া দিয়ে, চোখ ঝাড়া দিয়ে কথা বলা যাবে না। কারণ এই মা বাপ না থাকলে তোমার জন্ম পৃথিবীতে হতো না। এজন্য বাজান খুব গভীর মনোযোগ। আল্লাহ জমিনে নিঃস্বার্থ সন্তানকে ভালোবাসে একজন মানুষ, তার নাম হলো মা। বুঝবেন কেমনে? রাত যখন গভীর হয় তখন বাড়ি যাবেন, বাড়ি আজকে উঠে পরীক্ষা করে দেখবেন, বাবা তোমরা যে যুবকরা মাহফিল শোনার জন্য এসেছো, তোমার মা যদি শুনে থাকে আমার বাবা ওয়াজ শুনতে গেছে, বাড়িতে গিয়া দেখবা তোমার সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত মায়ের দরজাও লাগায় না, মায়ের ঘরের বাতিও নিবে না। এর নাম কি? বুঝবেন যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, আজকে বাড়ি যাওয়ার পরে আমার এই কথাটা মনে হবে, হারে এই যে দরজা লেগে গেছে, যতদিন বাড়িতে আসতাম আমি না আসা পর্যন্ত আমার মায়ের দরজা লাগাইতো না। রাত যখন গভীর হয়ে যায়, সন্তান বাজার থেকে বাড়ি আসে না, বাড়ি যাওয়ার পরে দেখা যায় গভীর রাত্রে একজন মানুষ চুলার পরে তাসবিহ নিয়ে সন্তানের অপেক্ষায় বসে থাকে। নাম কি? এই মানুষটার নাম হলো মা। এজন্য বাবা আল্লাহর নবী বলেন, দুনিয়ার পৃথিবীর কোন মানুষের যদি মা বাবার চেহারার দিকে একবার তাকায় থাকে, মায়ের চেহারার দিকে তাকাইবে যতবার, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দিবেন ততবার। দেখেন মা বাপ কত বড় দামি নিয়ামত। 3টা জিনিস পৃথিবীতে এমন আছে যে 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, চোখের জ্যোতি বাড়ে, গুনাহ মাফ হয়। তার ভিতরে একটা বলছে আগে কোরআনুল কারীম, 2 নাম্বার মা বাপ। মা বাবার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন অনেকে বলবে হুজুর মা বাপ তো নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আমার উপরে মা বাবার হক কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জারা কবরাই আবওয়াইহি ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু বিররান। আল্লাহ নবী বলেন, তোমার মা বাবার হক আছে মারা যাওয়ার পরও। তোমার মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে প্রতি জুমার দিন যদি মা বাবার কবরে বসে দাঁড়াইতে পারো বান্দা, তোমার মা বাবার জন্য দোয়া করো। আর সন্তান যদি এক সন্তান হয়, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়। এই যে হক, বাপ মা মরে গেলে আব্বা আম্মার কবর জিয়ারত করা। আর আমরা কি করি? বাপ মা মরে গেলে বাপ মার কবর জিয়ারত করা বাদে পিসাবের বাড়ি
নাই নাই, আমাদের এলাকায় নাই। বাপ মায়ের খেদমত করে না, একটা কাপড়ও কিনা দেয় না, বছর বছর পীর সাহেবের বাড়িতে টাকা দেয়, চান্দা দেয়, আছে না নাই? আবার কয় আমার বাপের অনেক পাওয়ার, তো তোর বাপের এত পাওয়ার, এত শীত গেল দেশে, তোর বাপের কইতে শীত কমায় দিত? সম্ভব? সম্ভব না, কারণ সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক পীরের হাতে কোনো ক্ষমতা নাই। মুসলমান খুব গভীর মনোযোগ, সারা পৃথিবীর সব পীরকে এক পাশে দাও আর মা বাবারে এক পাশে দাও। হাদিস আর কোরআন প্রমাণ করে আল্লাহর দরবারে নবীর কাছে দুনিয়ার মা বাবার ইজ্জত আর সম্মান অনেক বেশি। বুঝবেন কেমনে? যারা মা বাবা হারাইছেন এরা বুঝবেন, আর যারা একটু সচেতন এরা একটু পরীক্ষা করে দেখবেন। মা বাবা বিছানায় পড়ে থাকে, এরপরও দেখবেন রাত দিন 24 ঘন্টায় সারাদিন আল্লাহর নাম যতবার জপে, পরক্ষণে দেখবেন তার ছেলের খবর মা বাপ নেই, বিছানায় শুয়ে থেকে। আছে না নাই? অনেক সময় দেখবেন মা বাপ যখন বিছানায় শুয়ে থাকে, ছেলে অসুস্থ হয়, গুণ গুণ আব্বা আম্মা মাথার কাছে হাত দেয় আর মায়ের চোখের পানি মোছে আর কয়, আল্লাহ আমার হায়াত কমায় দাও, আমার বাবার হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ। এর নাম কি? এর নাম হলো মা। এই জন্য পৃথিবীতে যাদের মা বাবা আছে, যদি মা বাবার মনে কষ্ট দেন, হাজারবার হজ করেও কোনো লাভ নাই। মা বাবার নামে কষ্ট দেন, মক্কা মদিনায় পাড়ায় আয়া হাজার হাজার মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেন, কোনো লাভ নাই। এই জন্য মা বাপ থাকলে মা বাবার হক আজকের পর থেকে 100% আদায় করবেন ইনশাআল্লাহ। আবার বলে মা বাবার হক কি? 1 নাম্বার হক হলো গরম মেজাজে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, এমন টাইমে গরম মেজাজে কথা বলা যাবে না। আর মা বাবার 2 নম্বর হক হলো, বান্দা তুমি দুনিয়ায় বেঁচে থাকলে 2 খান হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবা আর বলবা, আল্লাহ আমি অসহায় ছিলাম, আমার মা আমাকে লালন পালন করলেন, আমার মা আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখলেন, ওগো আল্লাহ আমার মা বাবার উপর তুমি দোয়া করো, দয়া করে দাও। আমার আল্লাহ বলেন, আমার শিখানো দোয়া পড়ে দুনিয়ার কোন সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, নেক সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করে দেই। বুঝবেন? যাদের মা বাপ দুনিয়া বেঁচে আছে। আবার দেখবেন অনেকে, আমরা দেখবেন মা বাপ কিন্তু বাড়িতে রেখে আলাদা করে পৃথক খাই, আছে না? পৃথক খান, ঠিক আছে, মাঝে মাঝে একটু পরীক্ষা করে দেখেন আপনার খাবার টাইমে আপনার মা আপনার ঘরে ঢোকে, সারাদিন ঢোকে না, কোন টাইমে ঢোকে? খাবার টাইমে ঢোকে। আর আমার আপনার স্ত্রীরা কি মনে করে জানেন? শাশুড়ি মনে হয় খাবার আসছে। খাবার আসে না, কেন আসছে জানেন? শাশুড়ি দেখতে আসছে যে আমার ছেলে পৃথক খাক, কিন্তু আমার ছেলে আগের মতো খাইতেছে কিনা, আমি যেমনি তার আদর করে পেট ভরে খাওয়াইতাম, আমার ছেলেটা আগের মতো খাচ্ছে কিনা। এর লোকটার নাম কি? এর নাম হলো মা। 3 দিন 4 দিন দেখে ছেলে ঠিক মতো খায় না, দেখবেন মা চুরি করে ডিম বেচে, বাবার পকেট থেকে টাকা চুরি করে সন্ধ্যার পরে দোকানে গিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার আমি গরিব মানুষ, এই যে কয়টা টাকা দিলাম নাও, আমার বড় ছেলেটার মুখে রুচি নাই, দেও একটা ভিটামিনের বোতল দাও, পরে টাকা আইনা দিমনে। অনুনয় বিনয় করে একটা বোতল আইনা রাতের গভীরে আসল দিয়ে ঢাইকে আইনা আস্তে করে ছেলেকে ডাকে, কয় বাবা এটা খা, এটা খাইলে একটা রুচি হইব। ছেলে কয়, মা আমার মুখে যে রুচি নাই তুমি বুঝলা কেমনে? মা তখন কান্দে ছেলেকে জড়ায় ধরে আর বলে, বাবা সন্তানের মনের বেদনা বোঝেন যিনি পৃথিবীর মা হয় তিনি। এ বাবা, দুনিয়া যদি কারো মা বাবা এখনো বেঁচে থাকে, আজকের পরে থেকে যদি পৃথক হয়ে থাকো, কালকে গিয়ে মা রে বলবা, মা বুঝছি তোর চাইতে দুনিয়াতে আমার আপন পৃথিবীতে কেউ নাই, বুঝতে পারছি তোর হক আমার কাছে অনেক বেশি, মা আমারে মাফ করে দিস, আজকের পর থেকে আমি আর পৃথক খাবো না। তুমি রিকশা চালাও, তোমার হায়াতে আল্লাহ বরকত দিবেন, কামাইতে আল্লাহ বরকত দিবেন। এটা তো ওই মানুষ, তুমি একটা কলা নিয়ে তুমি মায়ের কাছে যাও, গভীর রাত্রে যদি মায়ের কাছে কলাটা দিয়ে বলো, মা এই যে একটা কলা দিলাম আমার ছেলেরে দেই নাই গো মা, আমি গরিব মানুষ, দেখবা এই কলাটা মা অর্ধেক খায়া বাকিটা সকলা দিয়ে পেঁচাইয়া বালিশের নিচে রাখবে আর বলবে সকালবেলা এটা আমার নাতিয়ে খাবে। এর নাম কি? এর নাম কি? আরে কেমন আমি আপনারা বুঝাই। ঢাকা থাকেন আপনি, বাড়ি থেকে যখন বের হয়ে যান সবাই আপনাকে বিদায় করে যে চলে আসছে, সবার শেষে একজন মানুষ তাকাইয়াই থাকে, তার নাম কি? আরে মা কাঁদে আর চোখের পানি ফেলায়, দেখতেছে ছেলে আমার চলে যায়, যখন আর ছেলেকে দেখে না মা সহজে বাড়ি যায় না, রাস্তায় বসে পড়ে গাছের শিকড় চিমটায় আর চোখের পানি ছাড়ে, একবার মাথায় হাত দেয়, ছেলে যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দেখে আর বলে, মালিক আমি মায়ের মাথায় যেই পরিমাণ চুল আছে ওই যে আমার বাবা যাইতেছে, মালিক আমার বাবার তুই ওই পরিমাণ হায়াত দিস, আমার বাবার ওই পরিমাণ হায়াত দিস। ঢাকা থেকে ছেলে বাড়িতে আসে, মায়ের ফোন দেয়, মা তোমার জন্য কিছু লাগবো? দেখবেন মায়ের বাবা কিচ্ছু লাগবো না, তুমি তাড়াতাড়ি এসে পড়ো। মায়ের আনন্দ, মায়ের রান্না করতেছে, সবাই খাইতেছে, একজন মানুষ খায় না, তার নাম কি?
এর নাম হলো মা। সব কিছু রান্না করে রেডি, মাঝে মাঝে খালি ওই যে দরজাতে তাকায় থাকে। আরে যার মা নাই এই লোকটা আজকে বাড়িতে গিয়ে বুঝবেন যে আমার মা তো এই রাস্তায় দিয়ে আমার জন্য তাকায় থাকতো। যাদের মা বেশি পর্দা করে এরা জানালা খুলে তাকাইয়েই থাকে ছেলে কখন আসে। আরে আসে না কেন, বারবার বলে দেও তো একটু ফোন, দেও তো একটু ফোন। আর আমার স্ত্রী রাগ হয়, এত বারবার ফোন দেওয়া লাগবে কেন? আরে তুমি বুঝবা তোমার ঘরে একটা ছেলে মেয়ে হইলে মা কি দামি জিনিস। ছেলে চলে আসছে, সবাই ব্যাগ নিয়ে টানাটানি, কি আনছে কি একটু দেখে একটু দেখে। আরে দেখবেন মায়ে এসে ছেলেদের হাত দেয়, মুখের ভিতরে হাত দেয়, মাথার ভিতরে হাত দেয়। তোর মুখটা মলিন কেন বাবা? তুই কি রাস্তায় সারাদিন কিছু খাস নাই, খাইলি না কেন? একটু পরে কি বাবা, একটু খাওয়া দাওয়া করে আয় বাবা, আমি পানি তুলে রাখছি, তুই গোসল কর, এই যে খাবার রান্না করছি। সবাই ব্যাগ নিয়ে টানাটানি, আমি খাইলাম কিনা এটার খবর রাখে একজন, তার নাম কি? এর নাম কি? মা। হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বছরের বিশেষ বিশেষ কিছু দিনে এই মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই রূহগুলা সন্তানদের কাছে হাত পাতে আর কান্দে আর কয়, ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইউনাদি বিসাউতিন হাজিনিন ইয়া আবাতি ইয়া আহলি ইরহাম আলাইনা ইরহাম আলাইনা। ওই অসহায় মা বাপ যারা কবরের বাড়িতে শুয়ে গেছে, ওই মা বাপ বিশেষ বিশেষ কিছু দিনে, সবে বরাত, সবে কদর, দুই ঈদের দুই দিন, জুমার দিন, আর যে এলাকায় যেই দিন কোরআনুল কারীমের আলোচনা শোনানো হয়, বিশেষ করে ওই দিন মা বাবার রূহগুলা কবর থেকে আল্লাহর অনুমতি নিয়া সন্তানদের কাছে গিয়া দুইটা হাত পাতে আর বলে, নাদি বিসাউতিন হাজিনিন, বেদনা ভরা কণ্ঠে কান্দে আর বলে, বাবা আমার একটু দাও, আমি বড় অসহায়। এ বাবা, কবরের বাড়িতে একাম, বাতি নাই সাথী নাই, জঙ্গলের ভিতরে শুয়ে আছি রে বাবা, যে ঘরে ঘুমাও ঘরটা আমার, যে গাছের ফল ফলটা আমার, বাবা আমার নৈরাশ কইরো না, আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য দোয়া করো। মা বাপ যখন হতাশ হয়ে যায়, আর এই নেক সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে, মাহফিল শেষ করার পরে দোয়া করে, জুমার নামাজের পরে দোয়া পড়ে, সবে বরাত সবে কদরের লাস্টে যখন দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই সন্তান যখন মা বাবার হক আদায় করে দেয়, জমিনের ভিতরে চোখের পানি পড়ার আগে আমি আল্লাহর দয়া দিয়া তার মা বাবার কবরে আযাব বন্ধ করে দেই। করবে মা বাবার হক আদায় করবেন তো ইনশাআল্লাহ, সবাই করবেন। যদি করেন কি হবে? দুনিয়াতে হায়াতে বরকত হবে, মালের ভিতরে বরকত হবে। সর্বক্ষণ দেখবেন মা সবার জন্য দোয়া করে। আরে অনেক পাগলা মা এরকম আছে, দেখবেন ছেলের জন্য রোজা মান্নাত করে, আছে না? আছে না? অনেক সময় আপনি পিরতুক খান, ছেলে যে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিছে, আপনি জানেনই না, দেখবেন মা মনে মনে টার্গেট করছে, আয় আল্লাহ আমার ছেলের পাসপোর্ট ভিসা যদি ঠিক হয়, আমার ছেলে যেই দিন ফ্লাইটে চলে যাবে, আমি তোমার জন্য একটা রোজা মান্নাত করলাম। আহারে সবাই বিদায় নিয়ে চলে গেছে, তুমি বিমানের ভিতরে ওঠো, তোমার বিবি মজা করে খাইতেছে, আর তোমার মা তোমার জন্য রোজা মান্নাত করে আমার আল্লাহর কাছে দোয়া করে। তার নাম কি? এই মানুষটার নাম হলো মা। বিদেশ যাওয়ার পরে অনেক নাদান ছেলে আছে, শ্বশুর বাড়ি টাকা পাঠায়, মা বাবার খবর নেয় না, আছে না নাই? ও মিয়া, মনে রাখবা, সারা পৃথিবীর মালিক হইতে পারো, মা নামক নিয়ামত একবার হারাইলে কোটি টাকা দিয়া কেনা সম্ভব হবে না। এটা এরকম একটা নিয়ামত, কার দান? আল্লাহর দান। দেখেন একবার তাকাইলেই কবুল হজের সওয়াব। লক্ষ লক্ষ টাকা দিয়ে মক্কায় গেলে হজ কবুল হতেও পারে, নাও পারে, 50-50 গ্যারান্টি নাই। কিন্তু বাবা মা যদি আমার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মা বাপ যদি বলে আমার সন্তানটা আমার কাছে ভালো, আমার সন্তান আমার হক যথাযথ আদায় করে দিয়েছে, আমার আল্লাহ বলে, বান্দা বান্দি তোদের দোয়া কবুল করে নিলাম। তোমরা বলেছো তোমার সন্তান তোমার কাছে ভালো, আমি আল্লাহ বললাম আমার বান্দা আমার কাছে বান্দা হিসাবে ভালো। এই জন্য মা বাপ রাজি হইলে কে রাজি? তাহলে মা বাবার হক আজকের পরে থেকে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মা বাপ মরে যাওয়ার পরে দুনিয়ার জমিনে অসহায় হয় বোনেরা। অসহায় কারা হয়? দেখবেন মা নাই, বাবা নাই, তখন দেখবেন বোনেরা আসা যাওয়া বন্ধ করে দেয়। জিজ্ঞাসা যদি করা হয় বাড়িতে যাও না কেন, তখন বোনেরা চোখের বানায় সারে আর বলে, আহারে আমার মাও নাই, আমার বাবাও নাই, ওই বাড়িতে আমার কোনো অধিকারও নাই। এমন ভাই দুনিয়ায় আছে না নাই? এ বাবা দেখবেন আর নামাজ পড়ে, অনেক নামাজি বান্দা আছে, নামাজ পড়ে কপালে ঘাও বানাইছে, বইনের ওয়ারিশ ঠিক মতো দেয় নাই, এমন শিয়াল মার্কা খাড়াস মার্কা ভাই আছে না নাই? দুনিয়ায় কম না বেশি? এ বাবা খুব গভীর মনোযোগ। মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দুনিয়াতে যারা ভাই হয়, এদের উপরে বান্দার আরেকটা হক আল্লাহ চাপায়া দিলেন, এটা হলো বোনদের হক। কেমনে বন্টন করা হবে? কালামে হাকিম বলে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর রিজালু হাজ্জুল উনসায়াইন, দুনিয়ার জমিনে বোনেরা পাবে, ভাই যা পাইলো ভাইয়ের তার অর্ধেক পাবে। ও বাবা, ভাইয়েরা অর্ধেকও দেয় না, 3 ভাগের 1 ভাগও দেয় না, আর সাফাবাজি কয় পারলে নিস। আছে না নাই? আছে। মনে রেখে বইনের হক মাইরে দিয়া
লম্বা লম্বা কথা কইয়া আর নামাজ পড়া রোজা রাইখা ভাবছেন খানা খাবার কিনা নিছেন, এত সহজ ব্যাপার না। বোনের হক আদায় করতে হবে, বান্দার হক। এটা কার হক? বান্দার হক। আরে বাবা, বোন তো আপনার নিজের কাছের মানুষ, বোনের হক যদি আদায় করে দেন, বোন আপনার জন্য দোয়া করব। কেমন দোয়া করে? খুব গভীর মনোযোগ বাবা। আজকেও রাত্রে 12টার পরে যদি আপনার বোনকে আপনি ফোন লাগায় দেন, আগামীকাল আইতেছি আমি তোর বাড়িতে, এ বাবা সকালবেলা বাড়িতে যায় দেখবেন, বোনের বাড়িতে যাওয়া মাত্র আপনি বাড়ি যাওয়ার আগে আরো কমপক্ষে 12 জন মানুষকে বোনে বলে ফেলাইছে আজকে আমার ভাই আসতেছে। আনন্দ, বোনের ভিতরে অনেক আনন্দ। এই কথাগুলো আমি বলতেছি, আবার কবেন আপনারা কি বোনের হক আদায় করেন? তাহলে আমার ভিতরে দুর্বলতা থাকলে তো আমার মুখ থেকে এই কথা বের করার কথা না। খুব গভীর মনোযোগ। বোনের হক যে যত বেশি আদায় করবেন, আল্লাহর জমিনে আপনি শান্তি তত বেশি পাইবেন। কারণ কি জানেন, এই মাল তো আপনার না, আব্বা আম্মার রেখে যাওয়া। বাবার যেমন, ছেলের যেমন অধিকার আছে বাবার সম্পদে, মেয়েরও তেমন অধিকার আছে। দেখেন, বোনের দিয়ে দিলেন মাত্র 1 গুণ, বোন আপনাকে দিয়ে গেল 2 গুণ। এটা লাভটা কি হবে? যদি বোনকে সম্পদ দিয়ে দেন, নাও যদি দেন, রাতের 12টার পরে বোনে কার কাছে শুনছে যে ভাই অসুস্থ, দেখবেন ভাই বোনকে ভুলতে পারে, কিন্তু বোন কিন্তু ভাইকে বলে না। গভীর রাত্রে দৌড়ে আসছে ভাইকে দেখার জন্য। আবার যদি দেখবেন ভাই বোনের বাড়িতে যাওয়ার খবর দেয়, ভাই যাওয়ার আগে বিভিন্ন আইটেমের খাবার রান্না করা শেষ, ভাই চলে গেছে, ভাইকে দেখা মাত্রই বোন চোখ দিয়ে দরদর করে পানি পড়া, হারে আমার দুনিয়াতে আব্বা নাই, আমার মা নাই, কিন্তু কেউ না থাকুক, আমার যে একটা বড় ভাই আছে, ভাই তো আমারে দেখতে আসছে। ভাইকে পায়া বাবার আদর আর স্নেহ বোনে ভুলে গেছে। এজন্য বোনদেরকে দেখতে যাইবেন। বোনদেরকে দেখতে গেলে এই পরিমাণ খুশি বোনেরা হবে, 2-4-5 হাজার টাকা দিলেও কিন্তু বোনেরা এত বেশি খুশি হবে না। যাইবেন বোনের বাড়ি, দেখবেন বোনেরা রান্না করে খাওয়াইতেছে, রান্নাও করে, দৌড়ে দেখবেন ভাইয়ের কাছে এসে বসে থাকে। কিছুক্ষণ পরে একটা চেয়ার নিয়ে ভাইয়ের হাত ধরে টান দেয়, নিয়ে চুলার পরে বসে, এই জায়গায় বসো। মানে বোনের দিলটা মানায় না, ভাই তো চলে যাবো, রান্নাও করি, আমার ভাইয়ের চেহারার দিকেও তাকিয়ে থাকি। এত আদরের বোনের হক কেমনে মানুষ মাইরা খায়, এটা আমি বুঝি না। দেখবেন খাবার রান্না করতে, ভাই আরেকটু খাও, আরেকটু খাও। ভাই যখন বিদায় না চলে যায়, বোন দেখবেন পিছে পিছে বাইরে বিদায় দেয়, মনটা খুব মলিন। যত দূর ভাইকে দেখা যায়, বোন তাকাইতেই থাকে। যখন আর ভাইকে দেখা যায় না, এখন বোনের চোখের পানি মোছার কাহারে, এই পাগল ভাইটা যে আমার আবার কবে আইবো। এখন কান্দে, মানুষের জিজ্ঞাসা করে, কি গো তুমি কাঁদতেছো যে রাস্তার ভিতরে দাঁড়ায় দিলে? কাহারে গতকাল আমার ভাই এসেছিল, আমার ভাই চলে গেছে। এর নাম হলো বোন। ওর দিলটা বোনের প্রতি, ভাইয়ের প্রতি অনেক কোমল, অনেক দুর্বল থাকে। এই জন্য ওই বোনের হক আমার কাছে আসে, ওই বোনের হিসাব নেওয়া, বোনকে যত্ন নেওয়া, বোনের খোঁজ খবর নেওয়া, আর তার যে মাল আমার কাছে আছে 100% এই মাল বোনকে বুঝিয়ে দেওয়া। আমল হইব তো ভাই ইনশাআল্লাহ? নিয়ত আছে সবার? বোনের খোঁজ খবর নিবেন, সবাই নিবেন? কারা কারা নিবেন একটু হাত তুলে দেখাতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলি। হাত নামান। বোন আর ভগ্নিপতিদের খবর নেবেন। এরা বোঝে না, এরা দোয়া করলে অসহায়। এরা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় যিনি হন, ইনি হলেন মা বাবার পরেই বোন এবং ভগ্নিপতিরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যার যার হক 100% বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। আমাদের কাছে যার যার হক আছে সব যেন আমরা বুঝিয়ে দিবার পারি। আপনারা সাধারণ মানুষ, আমরা আলেম সম্প্রদায়, আমাদের কাছে আপনাদের কিছু হক আছে, আমাদের দায়িত্ব এই হক আপনাদের কাছে বুঝিয়ে দেওয়া। আর ওলামা ইকরামের হক আপনাদের কাছেও আছে, আপনাদের দায়িত্ব আপনাদের হক বুঝিয়ে দেওয়া। কেমনে বুঝিয়ে দিবেন? আমরা যারা আলেম সম্প্রদায়, মসজিদের ইমাম, আমাদের দায়িত্ব হলো কোরআন হাদিসের সত্য কথাগুলো আপনাদেরকে কাছে পৌঁছায় দেওয়া। আর আপনাদের হক হলো ওই কথাগুলো শুই না ওলামা ইকরামকে মহব্বত করা। কথা বুঝাইতে পারলাম? আর আমরা মহব্বত করি কখন? বিপদ আসে, যখন দোয়া করা লাগবে তখন একটু হুজুর টুজুর আনি, আবার দোয়া কাম করা শেষ হইলে আর আমার হুজুর আর দরকার নাই। আবার দেখবেন কিছু হক সাধারণ পাবলিক যারা আছে, পাবলিকের হক আছে নেতাদের উপরে। বোঝেন নাই কথা? মনে হয় বোঝেন নাই। সাধারণ পাবলিক যারা আছে এদের হক কার উপরে? কারণ একটা হাদিস আছে বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। তার ভিতরে একজন হলো ওই নেতা, ন্যায়পরায়ণ নেতা, যিনি দুনিয়াতে আল্লাহর আইন দিয়ে দুনিয়ার মানুষের কাছে ইনসাফের বন্টন করে। ও ইমামুন আদিলুন, ওই ন্যায়পরায়ণ শাসক যে দুনিয়াতে ন্যায় বিচার করে। আল্লাহ তাআলা ওই নেতাকেও কই ছায়া দিবেন? আরশের নিচে ছায়া করে দিবেন। এখন নেতা যদি আমাদের হক আদায় না করে, নেতা যদি মনে করে যেটুকু করছি এইটুকু করলে খায় কেডা, 100% যে হক আদায় না করে, ওই নেতার অবস্থা কি হবে? আর এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে নেতৃত্ব পাওয়ার পরে প্রজাদের হক 100% আদায় করবে না, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের মাথার উপরের মুষ্টির চুল ধরে আরশের খাম্বার ভিতরে ঝুলিয়ে রাখবেন। নাউজুবিল্লাহ।